যারা মালয়েশিয়ায় কাজ করার স্বপ্ন দেখেছেন তাদের জন্য এসেছে একটি বড় সুখবর। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার চালুর ঘোষণা এসেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 1 থেকে 2 মাসের মধ্যেই নতুন করে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হতে পারে। তবে এবার আগের মতো নয়, কর্মী নিয়োগ প্রক্রিয়া আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। সরকার বলছে সিন্ডিকেট ও অতিরিক্ত খরচ কমিয়ে আরও স্বচ্ছ ও শৃঙ্খলাভাবে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানব কেন মালয়েশিয়ার শ্রম বাজার বারংবার বন্ধ হয়েছে, এবার কি পরিবর্তন এসছে, কারা সুযোগ পাবেন এবং যাদের ভিসা আটকে গিয়েছিল তাদের কি হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রবাসীকরণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশ ও মালয়েশিয়ার উচ্চ পর্যায়ে আলোচনার পর আবারও শ্রম বাজার চালুর সিদ্ধান্ত হয়েছে। যদি সব প্রক্রিয়া ঠিকভাবে সম্পূর্ণ হয় তাহলে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে নতুন কর্মী পাঠানো শুরু হতে পারে। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রিক্রুটিং এজেন্সির নির্বাচন প্রক্রিয়া বাংলাদেশ আরও বড় ভূমিকা পালন করবে। এর ফলে সীমিত কয়েকটি প্রতিষ্ঠানের একচেটিয়া প্রভাব কমবে এবং আরও স্বচ্ছভাবে কর্মী পাঠানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। সরকারের লক্ষ্য হলো কর্মীরা যেন অপ্রয়োজনীয় খরচ ছাড়াই বৈধ উপায়ে মালয়েশিয়ায় যেতে পারেন এবং দালাল চক্রের প্রতারণার শিকার না হন। এখন আসি কেন বারবার বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। অনেকেই এই প্রশ্ন করেছেন, মালয়েশিয়ার শ্রমবাজার বারবার কেন বন্ধ হয়। এর ইতিহাস আপনাদেরকে একটু সংক্ষেপে বলি। 2008 সালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ হয়ে যায়। দীর্ঘ 8 বছর পর 2016 সালে আবারও শ্রমবাজার চালু হয়, কিন্তু বিভিন্ন অভিযোগের কারণে 2018 সালে আবারও কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এরপর 2022 সালের আগস্ট মাসে নতুন করে কর্মী পাঠানো শুরু হলেও 2024 সালের 1 জুন আবারও শ্রমবাজার বন্ধ হয়ে যায়। এর পেছনে নিয়োগ প্রক্রিয়া, শর্তাবলী, প্রশাসনিক জটিলতা এবং বিভিন্ন অনিয়ম নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলতে থাকে। অবশেষে সেই আলোচনা ইতিবাচক পর্যায়ে পৌঁছেছে বলেই আবারও শ্রমবাজার চালুর ঘোষণা এসেছে। যারা যেতে পারেনি তাদের কি হবে। 2024 সালে অনেক কর্মী ভিসা ও অন্যান্য কাগজপত্র প্রস্তুত থাকা সত্ত্বেও তারা মালয়েশিয়ায় যেতে পারেননি। এমন 7,873 জন কর্মীর বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের সংস্থা বইসেলকে। সংক্ষেপে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা যদি সরকারি খরচ অর্থাৎ বইসেলের মাধ্যমে মালয়েশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যদি যেতে চান সরকারি খরচ অর্থাৎ বইসেলের মাধ্যমে, তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা প্রতিনিয়ত বইসেলের আপডেট দিয়ে থাকি। সো এই সকল আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থেকে বেল আইকন বাজিয়ে রাখুন, যখনই নতুন কোনো আপডেট আসবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সরকারি তথ্য অনুযায়ী ইতিমধ্যে প্রায় 3,000 কর্মী মালয়েশিয়ায় যেতে সক্ষম হয়েছে। বাকি কর্মীদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্টরা কাজ করেছেন, অর্থাৎ যাদের ভিসা আটকে গিয়েছিল তারা কিন্তু যেতে পারবেন বলে আশা করা যাচ্ছে। যাদের আবেদন আগে থেকেই ছিল তারা নিয়মিত সরকারি ঘোষণা অনুসরণ করবেন। বিশেষজ্ঞরা বলেছেন শুধু শ্রমবাজার খুললেই হবে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বচ্ছতা নিশ্চিত করা। যদি আবারও সিন্ডিকেট, অতিরিক্ত টাকা আদায় কিংবা অনিয়ম শুরু হয় তাহলে ভবিষ্যতে আবারও শ্রমবাজার বন্ধ হয়ে ঝুঁকি তৈরি হতে পারে। তাই সরকার, রিক্রুটিং এজেন্সি এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার সম্মতিভাবে কাজ করার অত্যন্ত জরুরি। যারা মালয়েশিয়ায় যেতে চান তাদের জন্য পরামর্শ, আপনি যদি মালয়েশিয়ায় কাজ করতে চান তাহলে কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখবেন। প্রথমত, কোনো দালালের কথা বিশ্বাস করবেন না। দ্বিতীয়ত, শুধুমাত্র সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করবেন। তৃতীয়ত, কোনো টাকা দেওয়ার আগে সব কাগজপত্র ও চাকরির অফার ভালোভাবে যাচাই করবেন। আর সরকারি ঘোষণা ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে বিশ্বাস করবেন না। সব মিলিয়ে বলা যায় মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালু হওয়া বাংলাদেশের হাজার হাজার কর্মপ্রত্যাশীর জন্য একটি বড় সুযোগ। তবে এই সুযোগকে কাজে লাগাতে হলে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং সবাইকে বৈধ পথে বিদেশে যাওয়ার চেষ্টা করতে হবে। আগামী দিনগুলোতে সরকার নতুন নির্দেশনা, আবেদন পদ্ধতি এবং অনুমোদিত রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করতে পারে। তাই নিয়মিত সরকারি তথ্য অনুসরণ করুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মালয়েশিয়া সহ বিদেশে চাকরির সর্বশেষ নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।